আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর, মেঘলাময় আকাশ। মনে হচ্ছে বৃষ্টি পড়বে পড়বে। আমরা যাচ্ছিলাম ভ্যানে করে ছোট ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত খাইতে। তো ভ্যানে বসে পুরো দমে হাওয়া খেতে খেতে মজাই লাগে, কিন্তু ভ্যানে বসলে আমার আবার একটু ভয় ভয় লাগে, কখন জানি পড়ে যাই। আর বোরখা পরে বসলে অনেকটা পিচ্ছিল লাগে, পড়ে যাইতে চাই। তারপরে অনেক বেশি সুন্দর লাগতেছিল, যেহেতু হচ্ছে আকাশটা এত বেশি সুন্দর আর বাতাস খেতে খেতে যাচ্ছি, হালকা হালকা রোদ আবার মেঘলা, ভাল লাগতেছিল। এত সুন্দর রাস্তাটা, রাস্তার গাছগুলো, গ্রামের রাস্তা এরকম মেঠো পথগুলো সত্যিই চমৎকার লাগে। এত সুন্দর সুন্দর গাছগুলো তো আমার খুবই বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল গাছগুলোতে উঠে বসে থাকি, যদি এখন গাছে উঠতে পারি না। এদিকে আমার ভাইটা ভিডিও বানাচ্ছিল, তো ওকে বললাম একটা রাস্তার ফুটেজ নিতে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে না রাস্তাটা, মেঠো পথ। এখন একটা কবি হইলে আমি বসে বসে এখানে কবিতা লিখতাম, যদিও আমি কবিতা লিখতে জানি না, তবে কবিদের ভাষার মতন সুন্দর। প্রকৃতি আসলেই খুব সুন্দর। তো দেখতে দেখতে আমরা প্রায় চলেই আসলাম। এখানে ড্রাগন ফলের গাছ আছে ওদের বাসায়, তো দুইটা গাছে দেখেন কত দূর এরিয়া জুড়ে হয়ে গেছে, যদিও এখানে ড্রাগনও ধরে, এখন সিজন না তাই ড্রাগন নাই। তো আমরা এখন আসছি একটু রেস্ট করি। এদিকে আমার হচ্ছে ভাইয়ের বউর হচ্ছে ছোট বোন, ও হচ্ছে সুন্দর সুন্দর ফুলের গাছগুলো লাগাইছে, দেখতে চমৎকার লাগতেছে। গোলাপ গাছে গোলাপও ফুটছে 2-3টা। তো এদের বাসার আশেপাশের পরিবেশটাও আমার খুব ভালো লাগে। গ্রামের পরিবেশ সত্যি অসাধারণ, অতুলনীয়। যারা আসলে গ্রামে থাকে তারা শহরে ওইভাবে মন বসাতে পারে না। আসলে গ্রামের পরিবেশের মতো তো পরিবেশই হয় না, শান্তশিষ্ট, খোলামেলা, এত সুন্দর বাতাস, বুক ভরে শ্বাস নেওয়া যায়। তো হচ্ছে আমাদের প্রায় হচ্ছে অনেকটা সময়ই চলে গেছে, তো আমরা কিছু খাওয়া দাওয়া করে নেই, যেহেতু অনেক দূর থেকে আসছি, ক্ষুদাও লেগে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।